ল্যান্ডস্লাইড হয়ে পুরো রাস্তা জাম। আর গাড়ির অবস্থা দেখুন, কি অবস্থা রাস্তার। রাস্তা যেন আর ঠিক হচ্ছে না। আর একটু ধারে নিয়ে যাই, ওই দেখুন নিচে দিয়ে নদী বইছে, বিশাল খাদ। খাওয়া মোটামুটি করে নিয়েছি, এবার এগোনো যাক। সামনে একটা পাথর আছে, চলো। পেট ঠান্ডা, মন ঠান্ডা, এবার যেখানে যাব কোনো অসুবিধা নেই। এই খারাপ রাস্তা চোরথাং পর্যন্ত থাকবে, যা অবস্থা। আর কালকে রাতে এই রাস্তা দিয়েই এসেছিলাম নাকি আমি কিছুতেই বুঝতে পারছি না, মনে হচ্ছে এই রাস্তা দিয়েই এসেছিলাম। আর এই রাস্তা দিয়ে যদি আসি তাহলে চোরথাং পর্যন্ত আরো ভয়ানক অ্যাডভেঞ্চার অপেক্ষা করছে। দাঁড়ান, আপনারা দেখতে পাবেন। এই যে সেই জায়গা, এখানে কালকে দুবার গাড়ি আটকে গেছে, তারপর উঠেছে। আর এখানে কি হলো, দাঁড়িয়ে গেল কেন লরিটা? দাঁড়িয়ে গেল কেন? আদার্স কোনো কারণ নেই তো, সেটাই ভাবছি। এটাই সেই জায়গা যেখানে কালকে দুবার ফেসে তারপর উঠেছি। উঠাতে মাথা খারাপ হয়ে গেছিল, ওইখানটা দিয়ে উঠাতে ডেঞ্জারাস কন্ডিশন ছিল। আর কি অবস্থা রাস্তার, কোথা দিয়ে গাড়ি তুলবো, এটাই হচ্ছে সব থেকে বড় চাপের বিষয়। এইখানটায় ভালো ছবি উঠবে একটা। সামনে পাথরগুলো কি ঠিকমতো দেখা যাচ্ছে? দেখুন কিভাবে অবস্থায় রয়েছে। আর এখন রাস্তাটা হয়তো দেখছেন ভালো রয়েছে, খুব সুন্দর রাস্তা রয়েছে দেখছেন, কিন্তু কিছুক্ষণের মধ্যেই দেখবেন কি ভয়ানক কন্ডিশন রাস্তার। একটা নতুন রাস্তা, বাহ! এত বড় টানেল সিকিমে। আমি এর আগে এসেছি, এই টানেলটার ভিতর দিয়ে আমি আসিনি, এই ফার্স্ট টাইম যাচ্ছি। এত বড় টানেল, যদিও টানেলের মধ্যে এখনো কাজ হচ্ছে। আর টানেলটা খুব একটা ছোট না, যথেষ্ট বড় টানেল। এই যে ডান দিকে দেখুন কাজ হচ্ছে, যথেষ্ট বড় টানেল আছে। আর এই যে টানেল শেষ, টানেল শেষ, বেরিয়ে পড়লাম। যে বলেছিলাম না, রাস্তাটা বেশিক্ষণ ভালো থাকবে না, কিছুক্ষণ পরেই আবার শুরু হবে ডেঞ্জারাস রোড। এই শুরু হয়ে গেছে ডেঞ্জারাস রোড। এটাকে রোড বলা ভুল, জাস্ট কোনো রকমে যাওয়া যাচ্ছে আর কি। আর এইসব জায়গায় একটু গ্রাউন্ড ক্লিয়ারেন্স বেশি থাকলে ভালো হয়, বড় চাকা গ্রাউন্ড ক্লিয়ারেন্স বেশি থাকলে। তাও তো ডিজায়ারের চাকা অনেকটাই বড়, কিন্তু গ্রাউন্ড ক্লিয়ারেন্স আর একটু বেশি হলে ভালো হতো। এই যে সামনে যাচ্ছে পাহাড়ের রানী লর্ড অল্টো, কিচ্ছু পরোয়া না করে ভাঙা চোরার উপর দিয়ে লাভ ঝাম মারতে মারতে। লর্ড অল্টো। এই রাস্তায় একটা নাচের মিউজিক চালিয়ে দিতে হবে আর সামনে থেকে ক্যামেরা করতে হবে, পুরো মনে হবে যেন গাড়ি নাচতে 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 যাচ্ছে। আরে বাপরে, বৃষ্টিটারই অপেক্ষায় ছিলাম, এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে। কিন্তু আজকে সকালে ফগটা তো না হলে পারতিস, পেলিং আসাটা টোটালি ফালতু হয়ে গেল। পেলিংয়ে এসে যদি কাঞ্চনজঙ্ঘা দেখতে না পাওয়া যায় তাহলে পেলিং আসার কষ্টটা লাঘব হয় না। হ্যাঁ, গ্লাস ব্রিজ আর ওই মনেস্ট্রি কিছুটা অন্তত ভালো লাগলো। আর এদিকে দেখুন কি অবস্থা, কিভাবে ল্যান্ডস্লাইড হয়ে রয়েছে। কোনো রকমের রাস্তাটাকে খুলে রেখেছে, চতুর্দিকে ল্যান্ডস্লাইডের নিদর্শন। এখনো যেভাবে সব পাথরগুলো হ্যাঙ্গিং হয়ে রয়েছে, যে কোনো টাইম এসে রাস্তায় পড়তে পারে। সিকিমে এই একটাই সমস্যা, ল্যান্ডস্লাইড। সিকিমে অত্যাধিক পরিমাণে ল্যান্ডস্লাইড হয়, আর বিশেষ করে বর্ষার সময়। তো এখনো ঠিকভাবে বর্ষা শুরু হয়নি, জুনের পর তো আরো বেশি করে বর্ষা শুরু হবে, তখন তো মানে সিকিম আসা এক প্রকার বিপজ্জনক হয়ে যায়। এই দেখুন অবস্থা দেখুন, জাস্ট কোনো রকমে একটা গাড়ি চলার মতো ভাবে খোলা আছে, আর পুরো ল্যান্ডস্লাইড হয়ে পুরো রাস্তা জাম। আর গাড়ির অবস্থা দেখুন, খুব খারাপ অবস্থা। সিকিমে এখনো পর্যন্ত খুব খারাপ অবস্থা, এইটুকু বলতে পারি।
যদি ইমিডিয়েট কেউ সিকিম প্ল্যান করেন তো পেলিংটা একদম পুরোপুরি বাদ দিন, পেলিং বাদ দিয়ে প্ল্যান করুন তাহলে ঠিক আছে, পেলিংটা টোটালি বাদ দিয়ে দিন। এদিকে অবস্থা দেখুন, বাঁ দিকে দেখুন বিশাল খাদ, বিশাল। আর একটু ধারে নিয়ে যাই, ওই দেখুন নিচে দিয়ে নদী বইছে, বিশাল খাদ। আর এদিকে রাস্তা রিপেয়ারিং এর কাজ অলরেডি চলছে। অ্যাকচুয়ালি যে যে জায়গায় ল্যান্ডস্লাইড হয়েছে সেখানকার রাস্তার অবস্থা তো খুবই খারাপ। আর কালকে রাবাংলা থেকে পেলিং আসলাম যে রাস্তায়, সেই রাস্তার অবস্থা ডেঞ্জারাস রাস্তা। তো এই রাস্তাটায় কিছু কিছু জায়গায় কাজ হচ্ছে, কিছু কিছু জায়গা ভালো আছে, কিছু কিছু জায়গায় ল্যান্ডস্লাইডের জন্য এখনো খারাপ রয়েছে, কিন্তু ওই দিকের ওই রাস্তাটা একদম জঘন্য জঘন্য। একটা সুন্দর ব্রিজ পার হচ্ছি, ব্রিজটার নাম কি, আকার ব্রিজ। ব্রিজটা কিন্তু ব্যাপক সুন্দর লাগছে, কিন্তু এখানে দাঁড়িয়ে ছবি তোলা যাবে না। ছবি তোলা গেলে ভালো হতো, এমনি ছবি তোলা যেতে পারে, কিন্তু এই ব্রিজের এই মাঝখানে গাড়ি দাঁড় করানোটা ঠিক হবে না। আর ওখানে গাড়ি রেখে আবার এতটা রাস্তা ফিরে এসে ছবি তোলাও সম্ভব নয়। জায়গাটা বেশ জমজমাটি আছে। আর এই জায়গাটার নাম হচ্ছে জোরথাং। জোরথাং, এরপর কালিম্পং এর পাশ দিয়ে বেরিয়ে যাব। কালিম্পং যাব না বললাম, কালিম্পং যাওয়ার কথা, কালিম্পং হয়ে লাভার দিকে কয়েকদিন আগেই ঘুরে এসছে বলে কেউ যেতে রাজি নয়। সো চলো, কি আর করা যাবে, যেতে যতক্ষণ রাজি হচ্ছে না। কি অবস্থা রাস্তার, রাস্তা যেন আর ঠিক হচ্ছে না, ভাঙা চোরা রাস্তা ঠিক আর হচ্ছে না। একটু গাড়ি করে ভালো রাস্তা পাচ্ছি তো আবার সেই খারাপ রাস্তার নিচে দিয়ে সুন্দর রিভার বয়ে যাচ্ছে, বিশাল খাদ ডান দিকে। সিকিমের এই জায়গা, আরে কি ধরনের বাইক চালাচ্ছে রে ভাই, পাহাড় এইভাবে বাইক চালাচ্ছে। ছেলেগুলো তো এখানকারই মনে হলো, যে বাইরের ছেলে তা তো নয়। এই জায়গাগুলো রাস্তাটাও ভালো আছে আর দেখতেও ভালো লাগছে, বেশ সুন্দর সুন্দর। কিন্তু এখানে বাসস্থান নেই, এটা সত্যি কথা। এই যে ডান দিকে একটা সুন্দর ভ্যালি, এই যে রাস্তা, রাস্তার পরেই বিশাল খাদ, আর ওখানে রয়েছে একটা সুন্দর, আবার নিচে দিয়ে নদী বয়ে যাচ্ছে। মোস্ট প্রবাবলি তিস্তা, আর কনফার্ম নই, মোস্ট প্রবাবলি। সামনে একটা গেট, আর এই গেটটা পার হলেই মনে হচ্ছে সিকিম থেকে বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ, এটা মনে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, সিকিম থেকে বেরিয়ে গেলাম, ওয়েস্ট বেঙ্গলে ঢুকে যাচ্ছি। সিকিম থেকে বেরিয়ে এসছি, আর মনটা এবার একটু খারাপ লাগছে, যে বেশ ছিলাম, বেশ ঘুরছিলাম,
যতই খারাপ রাস্তা হোক, যতই বাজে রাস্তা হোক, কিন্তু অ্যাডভেঞ্চার ছিল, একটা বেশ মনে আনন্দ ছিল। আস্তে আস্তে মনটা কেমন যেন হয়ে যাচ্ছে। তাও এখনো পাহাড়ে আছি, কিছুক্ষণের মধ্যেই হয়তো পাহাড় থেকে নেমে যাব, আর শিলিগুড়ি পৌঁছে গেলেই তো পাহাড় শেষ। তো যাই হোক, যখন এসেছিলাম তখন প্রচুর আনন্দ ছিল, এখন আবার নামছি। এই যে সব রিভার র্যাফটিং এর গাড়িগুলো রিভার র্যাফটিং এর না, রিভার র্যাফটিং এর নৌকাগুলো গাড়িগুলোর মাথায় চাপানো, আর এই তিস্তার এইখানে রিভার র্যাফটিং করা যায়। অ্যাকচুয়ালি এগুলো যখন প্রথম আসতাম তখন খুব মজা লাগছে, রিভার র্যাফটিং করবো, প্যারাগ্লাইডিং করবো, কিন্তু এখন আর অতটা এনার্জি লাগে না। এখন বরং এই পাহাড়ে ঘুরতেই বেশি ভালো লাগে, এখন আর সেই ইন্টারেস্টটা নেই। এই যে বাঁদিকে তিস্তা, আর এইদিকে বিশাল জ্যাম। আমরাও জ্যামের মধ্যে পড়েছিলাম, কিন্তু এখন জ্যামটা ছেড়েছে, আর এইদিকে জ্যামটা এখনো রয়েছে। আর ওই দিক দিয়ে তিস্তা বয়ে যাচ্ছে, দারুণ গতিতে বইছে। বাহ, এদিকে বিশাল জ্যাম, কত বড় গাড়ির লাইন। প্রায় সন্ধে হব অবস্থা। এখনো যা গুগল দেখাচ্ছে 1.5 ঘন্টা মতন লাগবে শিলিগুড়ি পৌঁছাতে। আজকে গুগল টাইম প্রেডিক্ট করতে যেন মনে হচ্ছে ভুল করছে। বাইরে প্রায় অন্ধকার হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যে অন্ধকার হয়ে যাবে, আর গুগল দেখাচ্ছে এখনো 1 ঘন্টা লাগবে শিলিগুড়ি পৌঁছাতে। সো ভিডিওটা এখানেই শেষ করছি, আর অন্ধকারের মধ্যে দেখানোর মতো কিছু থাকবেও না, আর প্রায় পৌঁছে গেছে, আর 1 ঘন্টার রাস্তা মানে এমন কিছু নয়। সো ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, আর এখনো পর্যন্ত যারা এই চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিন, যাতে আমরা সবাই একসঙ্গে যুক্ত থাকতে পারি। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ অ্যান্ড থ্যাংক ইউ।